এই তো তোমার জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, আরেকখানা জিজ্ঞাসা আছে না, সন্তান কেন সাদা কালা হয়? এই যে সাদা কালা হওয়ার কারণ আমরা মায়েরা যারা আছে, যাই হোক, এটা সবাই বুঝতে পারবো। প্রতি মাসে ঋতুবতী হয়, তাই না বাবা? ঋতুবতী হওয়ার পরে প্রথম দিনে কে থাকে বাবা? প্রথম দিনে থাকে অধিকারী ব্রহ্মা। তারপরের দিন কে অধিকারী হয়? বিষ্ণু। তারপরে কে হয়? সংহারকর্তা মহাদেব। এই 3 দিনের মধ্যে যদি কেউ যায় মাতৃদার গ্রহণ করে, তাকে কাপুরুষ বলে করে। কিন্তু সন্তান আসতে পারে প্রথম দিনে যদি কেউ যায়, তাতেও সন্তান আসতে পারে। প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে চরাচরে 1-2 ঘন্টার মধ্যে সন্তানটা ভবের বাজারে নষ্ট হয়ে যায়, মৃত্যুবরণ করে। দ্বিতীয় দিনেও আসতে পারে, 1 দিনের মধ্যে সেই সন্তানটা মৃত্যুবরণ করে। তৃতীয় দিনেও আসতে পারে, 2-4 দিনের মধ্যে সন্তানটা ভবের বাজারে মারা পড়ে। এইভাবে ক্রমে ক্রমে 4th দিনেও, 5ম দিনেও, 6ম দিনেও, 7ম দিনেও সন্তান আসতে পারে। যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী মা 8ম দিনে রমণ ক্রিয়া করে, সেই সন্তানটাই 120 বছর বর্তমান কলির যুগে পরমায়ু করে। নিতাই গৌর হরিবল হরিবল। এখন তো হচ্ছে বাবা বেহুশের জামানা, তাই না? বেহুশের মতো আমাদের চলা বলা, বেহুশের মতো সমস্ত কিছু। এর জন্যই আমাদের ক্রমে ক্রমে আয়ু কমে আসছে। আজকে কেন মারা যায় বাবা? অনেকেই তো বাবারা রয়েছে 100 বছরের বৃদ্ধ রয়ে যাচ্ছে, কিন্তু 20-25 বছরের একটা যুবক চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা কি সন্তানের দোষ? বলে না, সন্তানের দোষ না, সন্তান কোনো ভুল করে। এটা হচ্ছে মা বাবার ভুলের কারণে হয়। 4th দিনে যদি আসে, 10-15 বছরের মধ্যে সেই সন্তানটা পতন হয়ে যায়। 5ম দিনে আসলে পরে 20-25 বছরের মধ্যে পতন হয়ে যায়। 6ম দিনে 35 থেকে 40, 7ম দিনে 45 থেকে 55, এর মধ্যে ধ্বংস হয়ে যায়। 8ম দিনে গেলে পরে বর্তমান রতি শাস্ত্রের উপরে ব্যাখ্যা করে 120 বছর পরমায়ু ধারণ করে। কিন্তু সেই দিনটা তো আমাদের হয় না। আমাদের বেহুশের জামানা, বেহুশের মধ্যে চলা বলা, তার জন্য আমাদের ভবের বাজারে অকালে মৃত্যু হয়ে যায় বাবা। আমাদের কিছু করার থাকে না, তাই বলবো। তারপরে এভাবে তো তিনি মানবে না। এরপরে বিষয় আছে আরেকটা। আমাদের পক্ষ কয়টা? আপনারা সবাই জানেন, 2টা। একটা কি? কৃষ্ণ পক্ষ, আর একটা হচ্ছে শুক্ল পক্ষ। এবার এই কৃষ্ণ পক্ষে যদি কোনো মা, কোনো বাবা সেই দিনে মিলিত হয়, তাহলে সেই সন্তানটা কি ধারণ করবে? কোন বর্ণ বাবা ধারণ করবে? সে নিশ্চয়ই কৃষ্ণ বর্ণ ধারণ করবে। আবার যদি শুক্ল পক্ষে কোনো মা বাবা মিলিত হয়, সেই সন্তানটা সেই রাধা বর্ণ ধারণ করবে, অর্থাৎ শুক্ল বর্ণ। পরিষ্কার, আমরা যাকে বলি পরিষ্কার। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। অভাব রাখি না, ধীরে ধীরে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। এবার আমার ভাবুকের যাহা জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। ঘটনাটা কি বাবা? একটা গল্প মনে পড়ে গেছে, গল্পটা বলবো। গল্পটা হলো, একদিন এক পাড়াতে নেপাল আর গোপাল নামে 2 জন বাবা ছিল। নেপাল ছিল একটু বোকা টাইপের, গোপাল ছিল একটু চালাক। বাবা, যদি আপনাদের এলাকায় বাসামারিতে কোনো নেপাল গোপাল থাকে, আমার কথায় অসন্তুষ্ট হবেন না। গোপাল বাবু চালাক ছিল, আর নেপাল বাবু কিন্তু একটু বোকা টাইপের ছিল। এরা 2জনে একসঙ্গে স্কুলে পড়াশোনা করে, একসঙ্গেই পরীক্ষা দেয়।
এইরকম করে গোপাল বাবু যখন পরীক্ষা দেয়, ওই নেপাল বাবু কিন্তু গোপাল বাবুর সাথে সাথে বসে, গোপাল বাবু দেখে দেখে নকল করে নেপাল বাবু কিন্তু বাবা এই নদী পার হয়ে যায়, ফেল আর করে না, পাস করে ফেলে ওই গোপাল বাবু দেখে দেখে। এইরকম করতে করতে তাদের মোটামুটি প্রায় বিয়ে কমপ্লিট করে ফেলবে। এবার তাদের চাকরির ইন্টারভিউ দিতে হবে, চাকরি পড়ে। এবার তো সেই নেপাল বাবু পড়ে গেছে বেকায়দায়, বলে গোপাল এতদিন তো তোর পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করলাম, এখন তো যে চাকরি কল এলো, এবার যে কি হয় গোপাল। গোপাল বাবু বললো যে চিন্তার কোনো কারণ নাই, আমাকে যা যা জিজ্ঞাসা করবে তুই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তা শুনবি, আবার যখন তোকে জিজ্ঞাসা করবে সেই উত্তরগুলাই তুই বলবি। এবার চাকরির যখন ইন্টারভিউ দিতে যায়, ওই গোপাল বাবুকে ডাকে ওই ছাড়ে, বলে গোপাল বাবু আপনি ভিতরে আসেন। এবার গোপাল বাবু গেল, আর টুক করে কিন্তু নেপাল বাবু কিন্তু দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল, গোপাল বাবুকে কি বলে শুনবে। এবার নেপাল বাবু ছিল খুব চালাক, একটু পেঁচিয়ে গুছিয়ে কথা বলতো, এটাই তার স্বভাব ছিল। এবার বলতেছে আচ্ছা বলেন তো আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? তো ওই গোপাল বাবু পেঁচিয়ে গুছিয়ে কথা বলে, পেঁচিয়ে গুছিয়ে কথা বলার তার স্বভাব। এখন উনি বলতেছে স্যার আমাদের ভারতবর্ষ তো অনেক আগেই স্বাধীনতা হওয়ার কথা, স্বাধীন হওয়ার কথা, কিন্তু ওই যে হয় 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 না, হয় 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 না, ওই হইতে হইতে 1947 সাল। উত্তর ঠিক, কিন্তু ওই যে প্যাস হয় 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 না, হয় 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 না। তারপরে বলছে যে আমাদের ভারতবর্ষের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলেন তো। তারপরে গোপাল বাবু আবার পেজ দিয়ে বলতে লাগলো যে স্যার বললে তো অনেকের নামেই বলা যায়, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, ডক্টর বিধানচন্দ্র রায়, ভগৎ সিং। উত্তর সঠিক, কিন্তু পেজ এই যে বললে তো অনেকের নামেই বলা যায়। তারপরে বলে যে আচ্ছা বলেন তো আমাদের ভারতবর্ষের নতুন একটা রোগ এসেছে যার নাম এইডস, এটা নিয়ে আপনার ভাবনা কি? বলে স্যার সেটা নিয়ে কালচার চলছে। গোপাল বাবুর কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে, আর ওই নেপাল বাবু কিন্তু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছে। শোনার পরে নেপাল বাবুতে বেশ একদম রেডি ফেডি হয়ে যখন নেপাল বাবু ডাক করলো, ওই নেপাল বাবু কিন্তু ভিতরে গেল। এবার নেপাল বাবুকে বলছে আচ্ছা আপনার জন্ম কত সালে? জন্ম বলবে কি থুরি, উনি তো নেপাল বাবুর যা শুনছে তাই তো বলবে, ওনাকে তো বলাই আছে। ওই নেপাল বাবু বলছে যে হয় 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 না। উনিও তো ওই যে শুরু করে দিছে যে স্যার জন্ম তো অনেক আগেই হওয়ার কথা, হয় 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 না, হয় 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 না, হইতে হইতে ওই 1947 সাল। এবার স্যারের তো মাথা গরম হয়ে গেছে। আপনার বাবার নাম বলেন? কয় স্যার বললে তো অনেকের নামই বলা যায়, ওই নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, ডাক্তার বিধানচন্দ্র রায়। স্যারের তো আরো মাথা গরম। আপনার মাথায় কি দোষ আছে নাকি? কয় স্যার এটা নিয়ে কালচার চলছে, ওই যে শুনছে কালচার চলছে। তা আমার বিপক্ষের ভাবুক আজকে মনে হয় একটু কালচারে পড়ে গেছে। যাই হোক একটা গান গাই, গানের পরে তার সেই জিজ্ঞাসার দিকে যাই। ব্যথা দিল না, ব্যথা দিল না, কানে বুঝ
বুঝে না রে মা গো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে চাতুরি করিয়া মরে চাতুরি করিয়া মোহরে বান্ধিলা পিরিতির ডোরে আমায় বিচ্ছেদ সাগরে ভাষায় গেলি রে বন্ধু সাদা দিলে কাদা লাগাই গেলি। আসলে পালাটা কিন্তু বাবা মাল জোড়া, উভয় গুরু উভয় শিষ্য। এখন কিন্তু আমার শিষ্য হওয়ার পালা, তাই শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে থেকে আমার গান কিছু জিজ্ঞাসা থাকবে। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি।
কোথায়